হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। গ্রুপ ডির রিভিশন ক্লাস নিয়ে আজকে ক্লাস নাম্বার 5। আজকে সকালে তোমাদের একটি ক্লাস হয়েছে 4 নাম্বার ক্লাস, সেটাও অবশ্যই তোমরা দেখে এসো। এবং এই ক্লাসটিতে তোমরা খুব গুরুত্বপূর্ণ একদম কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসটি র্যাপিড রিভিশন, এবং তোমরা এই ক্লাসটি টেলিগ্রাম চ্যানেলেও দেখতে পারবে এবং সেখানেও তোমরা জয়েন হয়ে থাকবে। ওখানে কিন্তু তোমরা ফ্রিতে পিডিএফও পেয়ে যাবে। এছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি চলছে, তোমরা দেখতে থাকো। এবং যেহেতু তোমাদের গ্রুপ ডি এক্সাম সামনেই, আর সময় নেই, তাই আমি প্রতিদিন 2টি করে ক্লাস রাখছি যাতে তোমরা বেশি বেশি করে রিভিশন করতে পারো। এবং ক্লাসটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবে। আজকের ক্লাসটি শুরু করার আগে লাস্ট একটা কথা বলে নিই যে তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটি দেখো। তাছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটি অবশ্যই দেখো। আর তোমাদের মধ্যে কে কে রেলের ফর্ম ফিল আপ করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। গ্রুপ ডির এক্সাম হয়ে যাওয়ার পরেই পরদিন থেকেই আমি রেলের তোমাদের ক্লাস শুরু করব। তোমরা কে কে ফর্ম ফিল আপ করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে কোন নেত্রী শহীদ হন? অপশান এ মাতঙ্গিনী হাজরা, অপশান বি প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশান সি বীণা দাস, নাকি অপশান ডি কল্পনা দত্ত। ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে কোন নেত্রী শহীদ হন? সঠিক উত্তরটি কী হবে? না, মাতঙ্গিনী হাজরা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? অপশান এ ডেকান মালভূমি, অপশান বি তিব্বত মালভূমি, অপশান সি কলোরাডো মালভূমি, অপশান ডি ছোটনাগপুর মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমি। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, মহাকাশে পাঠানো প্রথম প্রাণীর নাম কি ছিল? অপশান এ হ্যাম, অপশান বি লাইকা, অপশান সি বেলকা, নাকি অপশান ডি সেলিসেট। মহাকাশে পাঠানো প্রথম প্রাণীর নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে লাইকা। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহের চারদিকে সব থেকে উজ্জ্বল এবং স্পষ্ট বলয় দেখা যায়? অপশান এ বৃহস্পতি, অপশান বি শনি, অপশান সি ইউরেনাস, নাকি অপশান ডি নেপচুন। কোন গ্রহের চারদিকে সব থেকে উজ্জ্বল এবং স্পষ্ট বলয় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে শনি। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, ভারতের সংবিধানে কটি ভাষা সরকারি মর্যাদা আছে? অপশান এ 18টি, অপশান বি 20টি, অপশান সি 22টি, নাকি অপশান ডি 25টি। ভারতীয় সংবিধানে কটি ভাষা সরকারি মর্যাদা আছে? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না 22টি। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর বি আর আম্বেদকর, নাকি অপশান সি রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, কম্পিউটার ভাইরাস আসলে কি? অপশান এ এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, অপশান বি এক ধরনের হার্ডওয়্যার ত্রুটি, অপশান সি এটি একটি ব্যাকটেরিয়া, নাকি অপশান ডি নেটওয়ার্ক কেবল। কম্পিউটার ভাইরাস আসলে কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার,
হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? অপশান এ 50 বছর, অপশান বি 60 বছর, অপশান সি 76 বছর, নাকি অপশান ডি 100 বছর। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে 76 বছর। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। কোন বিজ্ঞানী প্রথম দূরবীন বা টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণ করেন? অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি গ্যালিলিও, নাকি অপশান সি নিকোলাস কোপার্নিকাস, অপশান ডি জোহানেস কেপলার। কোন বিজ্ঞানী প্রথম দূরবীন বা টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণ করেন? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না, গ্যালিলিও। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ দেখা যায়? পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ দেখা যায়? অপশান এ 50%, অপশান বি 59%, অপশান সি 45%, নাকি অপশান ডি 95%। পৃথিবী থেকে চাঁদের কত অংশ দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে 59%। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশান এ শুক্র, অপশান বি শনি, অপশান সি মঙ্গল, নাকি অপশান ডি নেপচুন। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? অপশান এ উত্তর আমেরিকা, অপশান বি দক্ষিণ আমেরিকা, অপশান সি আফ্রিকা, নাকি অপশান ডি অস্ট্রেলিয়া। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি আয়োনোস্ফিয়ার, নাকি অপশান ডি স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে? সঠিক উত্তরটি হয়ে যাবে আয়োনোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। ডোকরা শিল্প নিচের কোন উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়? ডোকরা শিল্প নিচের কোন উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়? অপশান এ মাটি, অপশান বি কাঠ, অপশান সি ধাতু, নাকি অপশান ডি পাথর। ডোকরা শিল্প নিচের কোন উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, ধাতু। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। পশ্চিমবঙ্গের কোন শিল্পী পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়ে যামিনী রায়ের পর খ্যাতি অর্জন করেন? অপশান এ রামকিঙ্কর বেইজ, অপশান বি যামিনী রায়, অপশান সি নন্দলাল বসু, নাকি অপশান ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গের কোন শিল্পী পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়ে যামিনী রায়ের পর খ্যাতি অর্জন করেন? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, নন্দলাল বসু। পরবর্তী প্রশ্ন, কত সালে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন?
অপশান এ 1939 সালে, অপশান বি 1940 সালে, অপশান সি 1941 সালে, নাকি অপশান ডি 1942 সালে? কত সালে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1941 সালে। পরবর্তী পৃষ্ঠ, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? অপশান এ 1920 সালে, অপশান বি 1930 সালে, অপশান সি 1942 সালে, নাকি অপশান ডি 1948 সালে? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1930 সালে। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ লালা হরদয়াল, অপশান বি বিজি তিলক, অপশান সি সুভাষচন্দ্র বসু, নাকি অপশান ডি ভগৎ সিং? গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারকত্ব মাপা হয় কোন স্কেলে? অপশান এ রিক্টার স্কেল, অপশান বি পিএইচ স্কেল, অপশান সি বিউফর্ড স্কেল, নাকি অপশান ডি হাইগ্রোমিটার? মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারকত্ব মাপা হয় কোন স্কেলে? সঠিক উত্তর হয়ে যাবে পিএইচ স্কেল। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ, নাকি অপশান ডি সর্দার প্যাটেল? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? অপশান এ কুতুবুদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি বলবন, নাকি অপশান ডি রাজিয়া সুলতানা? কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, 2026 সালে এশিয়ান গেমস জাপানের কোন শহরে অনুষ্ঠিত হবে? অপশান এ টোকিও, অপশান বি হিরোশিমা, অপশান সি নাগোয়া, নাকি অপশান ডি ওসাকা? 2026 সালে এশিয়ান গেমস জাপানের কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে নাগোয়া। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, তিলক বর্মা কোন খেলার সাথে যুক্ত? অপশান এ দাবা, অপশান বি শুটিং, অপশান সি ক্রিকেট, নাকি অপশান ডি হকি? তিলক বর্মা কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না ক্রিকেট। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশান এ বৈকাল হ্রদ, অপশান বি কাম্পিয়ান সাগর, অপশান সি ভিক্টোরিয়া হ্রদ, নাকি অপশান ডি সুপিরিয়র হ্রদ? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তরটি কি হবে? না বৈকাল হ্রদ। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, রাজস্থানের মরুভূমির প্রধান নদীর নাম কি? অপশান এ
সবরমতী, অপশান বি মাহি, অপশান সি লুনি, নাকি অপশান ডি নর্মদা। রাজস্থানের মরুভূমির প্রধান নদীর নাম কি? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না, লুনি। পরবর্তী প্রশ্ন, শ্বেত বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? অপশান এ ডিম উৎপাদন, অপশান বি ধান উৎপাদন, অপশান সি দুধ উৎপাদন, নাকি অপশান ডি মাছ উৎপাদন। শ্বেত বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে দুধ উৎপাদন। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, উত্তর গোলার্ধের সবথেকে দীর্ঘতম দিন কোনটি? অপশান এ 22শে ডিসেম্বর, অপশান বি 21শে মার্চ, অপশান সি 21শে জুন, নাকি অপশান ডি 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধের সবথেকে দীর্ঘতম দিন কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 21শে জুন। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 43তম, নাকি অপশান ডি 74তম। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 73তম। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অপশান এ 5 মিনিট, অপশান এ 5 মিনিট 20 সেকেন্ড, অপশান বি 8 মিনিট 20 সেকেন্ড, অপশান সি 3 মিনিট 10 সেকেন্ড, নাকি অপশান ডি 1 মিনিট 30 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? অপশান এ আদিত্য, অপশান বি পরম 8000, অপশান সি আর্যভট্ট, নাকি অপশান ডি বিক্রম। ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে পরম 8000। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশান এ কাবেরী, অপশান বি কৃষ্ণা, অপশান সি নর্মদা, নাকি অপশান ডি তাপ্তি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তরটি কি হবে? না, কৃষ্ণা। পরবর্তী প্রশ্ন, কোন উৎসবের সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাকাই মেলা পালিত হয়? অপশান এ দুর্গোৎসব, অপশান বি মকর সংক্রান্তি, অপশান সি রাস পূর্ণিমা, নাকি অপশান ডি বুদ্ধ পূর্ণিমা। কোন উৎসবের সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাকাই মেলা পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মকর সংক্রান্তি। পরবর্তী প্রশ্ন 34 নাম্বার, শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোন তিথিতে পালিত হয়? অপশান এ ফাল্গুনী পূর্ণিমা, অপশান বি চৈত্র সংক্রান্তি, অপশান সি অক্ষয় তৃতীয়া, নাকি অপশান ডি বুদ্ধ পূর্ণিমা। শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোন তিথিতে পালিত হয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ফাল্গুনী পূর্ণিমা। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন?
অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশান ডি লোকসভার স্পিকার। ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার কাজ সব থেকে বেশি দেখা যায়? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি বিষ্ণুপুর, অপশান সি শান্তিনিকেতন, নাকি অপশান ডি মালদা। পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার কাজ সব থেকে বেশি দেখা যায়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন 37 নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশান এ টাইটান, অপশান বি গ্যানিমিড, অপশান সি চাঁদ, নাকি অপশান ডি ইউরোপ। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যানিমিড। পরবর্তী প্রশ্ন 38 নাম্বার, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অপশান এ ভাস্কর, অপশান বি রোহিণী, অপশান সি আর্যভট্ট, নাকি অপশান ডি ইনসাট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন 39 নাম্বার, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ দোদাবেতা, অপশান বি আনাইমুদি, অপশান সি মহেন্দ্রগিরি, নাকি অপশান ডি কলসুবাই। গ্রুপ ডি জিকের অল টপিক থেকে আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি নিচ্ছি। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। তাছাড়াও ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও এবং ক্লাসটি সম্পূর্ণ দেখবে। খুব হেল্পফুল প্রশ্ন উত্তর নিয়ে ক্লাসগুলি চলছে, যা তোমাদের পরীক্ষার আগে অবধি চলবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। পরবর্তী প্রশ্ন 40 নাম্বার, কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? অপশান এ 10 ডিগ্রি চ্যানেল, অপশান বি পক প্রণালী, অপশান সি ডানকান প্যাসেজ, নাকি অপশান ডি মালাক্কা প্রণালী। কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে পক প্রণালী। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি মৌলানা আজাদ, অপশান সি সর্দার প্যাটেল, নাকি অপশান ডি জন মাথাই। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশান এ আন্দামান ও নিকোবর, অপশান বি লাদাখ, অপশান সি জম্মু ও কাশ্মীর, নাকি অপশান ডি দিল্লি। সঠিক উত্তরটি এখানে কি হবে? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? না লাদাখ। পরবর্তী প্রশ্ন 43 নাম্বার, কাজিরাঙা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? অপশান এ এশীয় সিংহ, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি অপশান সি হাতি, অপশান ডি এক সিংহ গন্ডার। কাজিরাঙা জাতীয় উদ্যান কেন বিখ্যাত?
সঠিক উত্তরটি হয়ে যাবে এক সিংহ গন্ডারের জন্য। পরবর্তী প্রশ্ন ৪৪ নাম্বার। কার আমলে ভারতীয় রেল ব্যবস্থা শুরু হয়? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড ডালহৌসি, নাকি অপশন ডি লর্ড রিপন। কার আমলে ভারতীয় রেল ব্যবস্থা শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন ৪৫ নাম্বার। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অপশান এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান সি অ্যালান অক্টাভিয়াম হিউম, নাকি অপশান ডি অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যালান অক্টাভিয়াম হিউম। পরবর্তী প্রশ্ন, সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অপশান এ ব্রিটেন, অপশান বি আমেরিকা, অপশান সি রাশিয়া, নাকি অপশান ডি আয়ারল্যান্ড। সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তরটি কি হবে? না, আমেরিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন কোন পাতার মতো দেখতে? অপশান এ বটপাতা, অপশান বি আম পাতা, অপশান সি অশ্বত্থ পাতা, নাকি অপশান ডি শাল পাতা। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন কোন পাতার মতো দেখতে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অশ্বত্থ পাতা। পরবর্তী প্রশ্ন ৪৮। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? অপশান এ ২৮ বছর, অপশান বি ২১ বছর, অপশান সি ২৫ বছর, নাকি অপশান ডি ৩০ বছর। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ২৫ বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? অপশান এ ১৯৪৭ সালে, অপশান বি ১৯৪৮ সালে, অপশান সি ১৯৪৯ সালে, নাকি অপশান ডি ১৯৫০ সালে। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ১৯৫০ সালে। পরবর্তী প্রশ্ন ৫০ নাম্বার। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড ক্যানিং, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি লর্ড কার্জন, নাকি অপশান ডি লর্ড ওয়াভেল। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, খুদাই খিদমতগার বাহিনী কে গড়ে তুলেছিলেন? অপশান এ মৌলানা আজাদ, অপশান বি খান আব্দুল গফর খান, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, নাকি অপশান ডি শওকত আলী। খুদাই খিদমতগার বাহিনী কে গড়ে তুলেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে খান আব্দুল গফর খান। পরবর্তী প্রশ্ন ৫২ নাম্বার। প্রথম গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি লন্ডন, নাকি অপশান ডি বোম্বাই।
প্রথম গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডন। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি জ্যোতিবা ফুলে, নাকি অপশান ডি পেরিয়ার? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে জ্যোতিবা ফুলে। পরবর্তী প্রশ্ন, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, নাকি অপশান ডি ঔরঙ্গজেব? দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে আকবর। পরবর্তী প্রশ্ন 55 নাম্বার, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি বাল গঙ্গাধর তিলক এবং অপশান ডি লর্ড রিপন। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, সারে জাহা সে আচ্ছা গানটির রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি নজরুল ইসলাম, নাকি অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? সারে জাহা সে আচ্ছা গানটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। পরবর্তী প্রশ্ন, লোকমান্য কার উপাধি ছিল? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি সরোজিনী নাইডু, নাকি অপশান ডি দাদাভাই নৌরোজি? লোকমান্য কার উপাধি ছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, ইনপুট ডাটাকে আউটপুটে রূপান্তরিত করে কোনটি? অপশান এ কিবোর্ড, অপশান বি সিপিইউ, অপশান সি মনিটর, নাকি অপশান ডি র্যাম? ইনপুট ডাটাকে আউটপুটে রূপান্তরিত করে কোনটি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সিপিইউ। পরবর্তী প্রশ্ন 59 নাম্বার, ই কমার্সের একটি উদাহরণ হলো? অপশান এ ফেসবুক, অপশান বি অ্যামাজন, অপশান সি উইকিপিডিয়া, নাকি অপশান ডি ইউটিউব? ই কমার্সের একটি উদাহরণ কি? ফেসবুক, অ্যামাজন, না উইকিপিডিয়া, নাকি ইউটিউব? এর মধ্যে কোনটি ই কমার্সের উদাহরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামাজন। পরবর্তী প্রশ্ন, এমএস এক্সেল কী ধরনের সফটওয়্যার? এমএস এক্সেল কী ধরনের সফটওয়্যার? অপশান এ প্রেজেন্টেশন, অপশান বি স্প্রেডশিট, নাকি অপশান ডি ডাটাবেস, নাকি অপশান ডি গ্রাফিক্স? আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা সিলেবাসের
উপর ভিত্তি করে কোশ্চেন উত্তর আনছি, এবং যেহেতু তোমাদের গ্রুপ ডিতে সিলেবাস ছোট, সেহেতু আমি প্রত্যেকটি চ্যাপ্টার উপর থেকে বা প্রত্যেকটি বিষয়ের উপর থেকে মিনিমাম 4-5টা করে প্রশ্ন রাখছি, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবং আমি তো এখন 100টি করে প্রশ্ন রাখছি, যাতে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। সকালের ক্লাসটি তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসটি দেখে এসো। ওই ক্লাসটিও খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি, যা তোমাদের এক্সামে আসবেই। এই ক্লাসটিও দেখতে থাকো, এই ক্লাসটি খুব হেল্পফুল হবে তোমাদের, আর আমি আশা করছি এখান থেকে তোমরা কমন পাবেই। এবং তোমরা তো দেখেইছো গ্রুপ সিতে অনেক কোশ্চেন তোমাদের কমন এসছে, অনেক সহজও এসছে কোশ্চেন, কয়েকটা প্রশ্ন একটু ঘুরিয়ে এসছে। তাছাড়াও তোমাদের এক্সাম নিশ্চয়ই খুব ভালো হয়েছে, এবং আমি আশা করছি গ্রুপ ডির এক্সামটাও তোমাদের ভালো হবে। তোমরা যদি প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ক্লাসগুলি দেখতে থাকো, তো তোমাদের এক্সাম খুব ভালো হবে, আর তোমরা এই ক্লাসগুলি থেকে অবশ্যই হেল্পফুল হবে। তো এমএস এক্সেল কী ধরনের সফটওয়্যার? সঠিক উত্তর হয়ে যাবে স্প্রেডশিট। এমএস এক্সেল একটি স্প্রেডশিট। পরবর্তী প্রশ্ন 61 নাম্বার। বাইনারি পদ্ধতিকে কয়টি সংখ্যায় ব্যবহৃত হয়? বাইনারি পদ্ধতি কয়টি সংখ্যায় ব্যবহৃত হয়? অপশান এ 16টি, অপশান বি 10টি, অপশান সি 8টি, নাকি অপশান ডি 2টি? সঠিক উত্তর এখানে কি হবে? না, 2টি। বাইনারি পদ্ধতিতে 2টি সংখ্যা ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন 62 নম্বর। বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন? অপশান এ জগদীশচন্দ্র বসু, অপশান বি প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি সত্যেন্দ্রনাথ বসু, অপশান ডি মেঘনাদ সাহ। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1854 সালে, অপশান বি 1857 সালে, অপশান সি 1862 সালে, নাকি অপশান ডি 1875 সালে? কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, 1857 সালে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে? অপশান এ 6টি, অপশান বি 10টি, অপশান সি 11টি, নাকি অপশান ডি 12টি? বর্তমানে ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে? সঠিক উত্তর হয়ে যাবে 11টি। পরবর্তী প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি লোকসভার স্পিকার, নাকি অপশান ডি উপরাষ্ট্রপতি? সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না, রাষ্ট্রপতি। সংসদের যৌথ অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জরুরি অবস্থা কত ধরনের? অপশান এ 3 ধরনের,
অপশান বি অপশান এ 2 ধরনের, অপশান বি 3 ধরনের, অপশান সি 4 ধরনের, নাকি অপশান ডি 5 ধরনের? ভারতের জরুরি অবস্থা কত ধরনের? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না 3 ধরনের। ভারতের জরুরি অবস্থা 3 ধরনের। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? অপশান এ মুখ্যমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? রাজ্যপালকে কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, না সরি এখানে অপশানের ভুল হয়েছে, অপশান বি হবে রাষ্ট্রপতি। এখানে অপশানের মার্কটা ভুল হয়েছে, এখানে অপশান বি হবে, অপশান সি না, অপশান বি রাষ্ট্রপতি। রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করে। পরবর্তী প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? অপশান এ 540 জন, অপশান বি 545 জন, অপশান সি 550 জন, নাকি অপশান ডি 552 জন? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না 552 জন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার অধিকার কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার হয়েছে? অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 86তম, নাকি অপশান ডি 87তম? শিক্ষার অধিকার কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার হয়েছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 86তম। পরবর্তী প্রশ্ন 70 নাম্বার, সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? অপশান এ মৌলিক অধিকার, অপশান বি আইন বা সাধারণ আইনগত অধিকার, অপশান সি ব্যক্তিগত অধিকার, নাকি অপশান ডি কোনোটি নয়? সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে আইন বা সাধারণ আইনগত অধিকার। সম্পত্তির অধিকারটি এখন আইন বা সাধারণ আইনগত অধিকার। পরবর্তী প্রশ্ন, গুগল কি ধরনের ওয়েবসাইট? গুগল কি ধরনের ওয়েবসাইট? অপশান এ সোশ্যাল মিডিয়া, অপশান বি সার্চ ইঞ্জিন, নাকি অপশান ডি ই কমার্স, নাকি অপশান ডি নিউজ পোর্টাল? অর্থাৎ গুগলটি কি ধরনের সফটওয়্যার? গুগলে আমরা সাধারণত কি কাজটি করে থাকি? সোশ্যাল মিডিয়া, নাকি সার্চ ইঞ্জিন, নাকি অপশান ডি ই কমার্স, নাকি অপশান ডি নিউজ পোর্টাল? এখানে কি আমরা খবর দেখি না কি করি? গুগল কি ধরনের ওয়েবসাইট? না সঠিক উত্তর হয়ে যাবে সার্চ ইঞ্জিন। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? অপশান এ প্রতিভা পাটেল, অপশান বি মীরা কুমার, অপশান সি সুমিত্রা মহাজন, নাকি অপশান ডি সরোজিনী নাইডু? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মীরা কুমার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ মুম্বাই, অপশান বি দিল্লি, অপশান সি কলকাতা, নাকি অপশান ডি চেন্নাই? ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুম্বাই, দিল্লি, কলকাতা নাকি চেন্নাই? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা। কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? অপশান এ প্রেসিডেন্সি কলেজ, অপশান বি হিন্দু কলেজ, অপশান সি স্কটিশ চার্চ কলেজ নাকি অপশান ডি ফোর্ট উইলিয়াম কলেজ? ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু কলেজ। ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। পরবর্তী প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? অপশান এ স্বাধীনতা, অপশান বি মুক্তি, অপশান সি বিদ্রোহ নাকি অপশান ডি দেশপ্রেম? গদর শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন ৭৬ নাম্বার, কেন্দ্রীয় সরকারের নাম সর্বস্ব প্রধান কে? কেন্দ্রীয় সরকারের নাম সর্বস্ব প্রধান কি? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি অ্যাটর্নি জেনারেল? কেন্দ্রীয় সরকারের নাম সর্বস্ব প্রধানকে? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি মতিলাল নেহেরু নাকি অপশান ডি রাসবিহারী বসু? ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন ৭৮ নাম্বার, মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা কার আছে? অপশান এ পার্লামেন্টের, অপশান বি সুপ্রিম কোর্টের, অপশান সি প্রধানমন্ত্রীর নাকি অপশান ডি রাষ্ট্রপতির? মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা কার আছে? সঠিক উত্তরটি এখানে কি হবে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে রাষ্ট্রপতি। মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা আছে কার? না আমাদের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন মেলাটি দ্বিতীয় বৃহত্তম কুম্ভ মেলা নামে পরিচিত? তোমরা অবশ্যই নিশ্চয়ই শুনেছ কুম্ভ মেলা, কিন্তু এটি দ্বিতীয় বৃহত্তম কুম্ভ মেলা নামে পরিচিত কোনটি? অপশান এ জয়দেব কেন্দুলি মেলা, অপশান বি গঙ্গাসাগর মেলা, অপশান সি রাস মেলা নাকি অপশান ডি জলপেশ মেলা? পশ্চিমবঙ্গের কোন মেলাটি দ্বিতীয় বৃহত্তম কুম্ভ মেলা নামে পরিচিত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলাটিও তোমরা নিশ্চয়ই শুনেছ। পরবর্তী প্রশ্ন, কে 2025 সালে ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন? অপশান এ অ্যালিং হল্যান্ড, অপশান বি কাইলিয়ান এম বাপ্পে, অপশান সি ওসমান ডেম্বেলে নাকি অপশান ডি ভিনিসিয়াস জুনিয়র? পরীক্ষার সময় তোমরা অবশ্যই অপশানগুলোকে ঠিকভাবে দেখে তারপরে আনসার করার চেষ্টা করবে। কে 2025 সালে ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তরটি হয়ে যাবে ওসমান ডেম্বেলে। পরবর্তী প্রশ্ন 81 নাম্বার, নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
অপশান এ মহাবালেশ্বর, অপশান বি অমরকণ্টক, অপশান সি ব্রহ্মগিরি এবং অপশান ডি মহাদেব পাহাড়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপর থেকে মিনিমাম 2টো 4টে 5টা এরকম কোশ্চেন রাখছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বেশি বেশি করে রাখার চেষ্টা করছি, যাতে তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করার ফলে তোমরা ভালোভাবে রিভিশন করতে পারো। এখন নতুন করে কিছু পড়তে যেও না, যেগুলো হচ্ছে না বারবার রিভিশন করতে থাকো এবং যেগুলো আগে পড়েছো সেইগুলোই বারবার রিভিশন করো, নতুন কিছু করতে যেও না। আর গ্রুপ সি এক্সামটা যেমন হয়েছে অবশ্যই গ্রুপ ডিটা সেরকম সহজই হবে কোশ্চেন, আর খুব ভালোভাবেই হবে তোমাদের এক্সাম। এছাড়াও জিকে ছাড়াও অন্যান্য সিলেবাস অন্যান্য বিষয়গুলো অর্থাৎ অঙ্ক এবং রিজনিং, এইগুলোতে তোমরা কে কীরকম স্কোর করতে পারছো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন। এখন যেহেতু সময় নেই, তোমরা রিভিশন করতে থাকো বারবার। আর এই ক্লাসগুলি, আজকের ক্লাসটি সন্ধ্যে 7টায় হচ্ছে এবং এর আগে আমি সকালেও একটি ক্লাস করিয়েছি, সেটা তোমরা যারা দেখোনি অবশ্যই এই ক্লাসটিও দেখে এসো। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর কী হবে? নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? অপশান এ মহাবালেশ্বর, অপশান বি অমরকণ্টক, অপশান সি ব্রহ্মগিরি, নাকি অপশান ডি মহাদেব পাহাড়। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অমরকণ্টক। নর্মদা নদী কিন্তু অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা কোন দল জিতেছে? অপশান এ ম্যানচেস্টার সিটি, অপশান বি চেলসি, অপশান সি আর্সেনাল, নাকি অপশান ডি লিভারপুল। দু 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে লিভারপুল। পরবর্তী প্রশ্ন 83 নম্বর, 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক পুরস্কারে কে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন? অপশান এ ইমানুয়েল ওয়ানি, অপশান বি আর্মান্ড ডুপ্লান্টিস, নাকি অপশান সি সেবাস্তিয়ান সাওয়ে, অপশান ডি এডমন্ড সেরেম। 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক পুরস্কারে কে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে আর্মান্ড ডুপ্লান্টিস। তোমরা অপশানগুলো খুব ভালো করে পড়বে, কিছু কিছু অপশান আছে খুব একটু, অপশানগুলো একটু মানে নামগুলো একটু শক্ত, তো তোমরা এই ক্লাসগুলি বারবার যদি শোনো তোমাদের শুনে শুনেই কিন্তু মনে থেকে যাবে। তাই আমি কিন্তু প্রত্যেক দিন অপশানগুলোকেও পড়ি, সেই জন্য তোমরা বারবার ক্লাসগুলিকে শুনতে থাকো। পরবর্তী প্রশ্ন 84 নাম্বার, কোন দেশ অনুর্ধব 17 সেফ চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতেছে? অপশান এ ভারত, অপশান বি পাকিস্তান, অপশান সি মালদ্বীপ, অপশান ডি শ্রীলঙ্কা। কোন দেশ অনুর্ধব 17 সেফ চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন, রনপা নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? অপশান এ বাঁকুড়া, অপশান বি পশ্চিম মেদিনীপুর, অপশান সি নদিয়া, নাকি অপশান ডি মালদহ। তোমরা সম্পূর্ণ নাম অর্থাৎ ফুল ফর্মগুলো একবার করে দেখে যাবে, কারণ ওখান থেকে একটি প্রশ্ন আসার চান্স আছে। আমি ফুল ফর্ম থেকে কোশ্চেন করিয়েছি, আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, সেখানে আমি ফুল ফর্ম দিয়ে অনেকগুলো ক্লাস, অনেক মানে একটা ক্লাসে 3-4টে করে ফুল ফর্ম দিয়ে আমি করিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেবে। রনপা নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়?
সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সময় গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন? অপশন এ অসহযোগ আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, নাকি অপশন সি খিলাফত আন্দোলন, অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। কোন আন্দোলনের সময় গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে সেভ করা ফাইল স্থায়ীভাবে কোথায় জমা থাকে? অপশান এ র্যাম, অপশান বি হার্ড ডিস্ক, অপশান সি ক্যাশ মেমোরি, নাকি অপশান ডি রেজিস্ট্রার। আচ্ছা, তোমাদের যেহেতু কম্পিউটারটা সিলেবাসে আছে, আমি কিন্তু কম্পিউটার থেকে বেসিক কম্পিউটার থেকে অনেক কোশ্চেনই করিয়ে দিচ্ছি। কম্পিউটারে সেভ করা ফাইল স্থায়ীভাবে কোথায় জমা থাকে? আর যদি তোমরা কম্পিউটারের শুধু রিলেটেড কোশ্চেন চাও, তো তোমরা প্লে লিস্টটি অবশ্যই চেক করে নাও। ওখানে কম্পিউটারের একটি ফুল ক্লাস করিয়ে দেওয়া আছে। ডিটেলসে কম্পিউটার সম্বন্ধীয় সম্পূর্ণ কোশ্চেন উত্তর ওখানে করিয়ে দেওয়া আছে, তোমরা সেটা দেখে আসবে। কম্পিউটারে সেভ করা ফাইল স্থায়ীভাবে কোথায় জমা থাকে? সঠিক উত্তর হয়ে যাবে হার্ড ডিস্ক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি সব থেকে পরে গঠিত হয়েছে? অর্থাৎ সবার পরে ওটি তৈরি হয়েছে। অপশান এ আলিপুরদুয়ার, অপশান বি ঝাড়গ্রাম, অপশান সি পশ্চিম বর্ধমান, অপশান ডি কালিম্পং। পশ্চিমবঙ্গের কোন জেলাটি সব থেকে পরে গঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের কথা কোন পত্রিকায় প্রথম বিস্তারিত প্রকাশিত হয়? অপশান এ হিন্দু পেট্রিয়ট, অপশান বি সংবাদ কৌমুদি, অপশান সি আনন্দবাজার, নাকি অপশান ডি সোমপ্রকাশ। নীল বিদ্রোহের কথা কোন পত্রিকায় প্রথম বিস্তারিত প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু পেট্রিয়ট। পরবর্তী প্রশ্ন, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? অপশান এ এবাকাস, অপশান বি এনিয়াক, অপশান সি ইউনিভার্ক, নাকি অপশান ডি পরম। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এনিয়াক। পরবর্তী প্রশ্ন, এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? অপশান এ সিস্টেম সফটওয়্যার, অপশান বি ডাটাবেস সফটওয়্যার, অপশান সি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, নাকি অপশান ডি গেম সফটওয়্যার। এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? অপশান এ পঞ্চম, অপশান বি ষষ্ঠ, অপশান সি সপ্তম, নাকি অপশান ডি অষ্টম। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? সঠিক উত্তরটি হয়ে যাবে সপ্তম। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি চিত্তরঞ্জন দাস। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল? অপশান এ 1905 সালে, অপশান বি 1906 সালে, অপশান সি 1907 সালে, নাকি অপশান ডি 1908 সালে। ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1908 সালে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে পেস্ট করার শর্টকাট কি কোনটি? অপশান এ Ctrl+V, অপশান বি Ctrl+C, অপশান সি Ctrl+X, নাকি অপশান ডি Ctrl+P। কম্পিউটারে পেস্ট করার শর্টকাট কি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে Ctrl+V। অনেকেই কিন্তু
পেস্ট মানেই পি করে দেবে, কিন্তু এই জন্য আমি বলছি বারবার অপশানগুলোকে ভালো করে দেখবে এবং তারপরে আনসার করার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোন শহরে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনের ভাষণ দিয়েছিলেন? অপশান এ শিকাগো, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি লন্ডন, নাকি অপশান ডি ওয়াশিংটন? স্বামী বিবেকানন্দ কোন শহরে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনের ভাষণ দিয়েছিলেন? কোন শহরে? সঠিক উত্তর হয়ে যাবে শিকাগো ধর্ম সম্মেলন। আমরা কিন্তু এটা পড়েছি যে শিকাগো ধর্ম সম্মেলন, এই হিসেবে কিন্তু তোমরা আনসারটি করতে পারবে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? অপশান এ গঙ্গোত্রী হিমবাহ, অপশান বি জেম হিমবাহ, অপশান সি সিয়াচেন হিমবাহ, নাকি অপশান ডি যমুত্রী হিমবাহ? ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? অপশান এ কোঙ্কন উপকূল, অপশান বি করমণ্ডল উপকূল, অপশান সি মালাবার উপকূল, নাকি অপশান ডি উড়িষ্যা উপকূল? ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হয়ে যাবে করমণ্ডল উপকূল। পরবর্তী প্রশ্ন, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিলন স্থলকে কী বলে? অপশান এ চিপ, অপশান বি ইন্টারফেস, অপশান সি পোর্ট, নাকি অপশান ডি ড্রাইভ? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিলন স্থলকে কী বলে? সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারফেস। পরবর্তী প্রশ্ন 100 নম্বর এবং আজকের এটি শেষ প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশান এ শিশির কুমার ঘোষ, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি হরিশচন্দ্র মুখোপাধ্যায়? অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে শিশির কুমার ঘোষ। এই 100টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে একটি করে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক, একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন করে যে তোমাদের ক্লাসগুলি আনার জন্য। এবং যারা যারা গ্রুপ রেলের ফর্ম ফিল আপ করেছো তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনেই যে এবার গ্রুপ ডির পরেই কিন্তু রেলের ক্লাস শুরু হবে, তো তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে। তো আজকে এই পর্যন্ত, ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।